1974 সাল বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ বছর। সদ্য স্বাধীন দেশের জন্য এটি ছিল এক বড় বিপর্যয়। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ যখন পুনর্গঠনের পথে হাঁটছিল, তখনই আঘাত হানে এক মর্মান্তিক দুর্ভিক্ষ। বন্যায় ডুবে যায় দেশের বিস্তীর্ণ অঞ্চল। কৃষির উপর নির্ভরশীল এই দেশে খাদ্য উৎপাদন মারাত্মক সমস্যায় পড়ে। খাদ্য সংকট বাড়তে থাকে এবং সরকার এই অবস্থা মোকাবিলায় যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়। খাদ্য সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় ছিল প্রচুর দুর্নীতি। মজুতকৃত খাদ্য গুদামে পচে যায়, কিন্তু তা মানুষের কাছে পৌঁছায়নি। সরকার কার্যকর ব্যবস্থা নিতে না পারার ফলে পরিস্থিতি আরো খারাপ হতে থাকে। মানুষের মধ্যে নেমে আসে এক ভয়াবহ পরিস্থিতি। হাজার হাজার মানুষ অনাহারে মারা যায়। শহর ও গ্রামের রাস্তায় অসহায় মানুষের দুঃখ দুর্দশা আজও স্মরণীয়। 1974 সালের এই দুর্ভিক্ষ সরকারের ওপর আস্থা হারাতে বাধ্য করে অনেক মানুষকে। এটি শেখ মুজিবের নেতৃত্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এবং দেশের রাজনৈতিক অস্থিরতাকে আরো গভীর করে। সর্বোপরি দেশগ্রাসী হলে সামান্য ভাতের ক্ষুধা ভয়াবহ পরিণতি নিয়ে আসে নিমন্ত্রণ করে। দৃশ্য থেকে দ্রষ্টা অব্দি ধারাবাহিকতা খেয়ে ফেলে অবশেষে যথাক্রমে খাবো গাছপালা, নদী নালা, গ্রামগঞ্জ, ফুটপাত, নর্দমার জলের প্রপাত, চলাচলকারী পথচারী, নিতম্ব প্রধান নারী, উড্ডীন পতাকা সহ খাদ্য মন্ত্রী ও মন্ত্রীর গাড়ি। আমার ক্ষুধার কাছে কিছুই ফেলনা নয় আজ। ভাত দে হারাম জাদা, তা না হলে মানচিত্র খাবো। 1974 সালের এই দুর্ভিক্ষ শুধু একটি প্রাকৃতিক বিপর্যয় ছিল না, বরং তা ছিল বাংলাদেশ গঠনের পথে এক কঠিন শিক্ষা। আমরা সেই বেদনাদায়ক অধ্যায় থেকে কি শিখেছি, সেটি আজ আমাদের নতুন দিনের পথে এগিয়ে যাওয়ার শক্তি।